সমিত পানিহ শ্রোত্রিয়াম ব্রহ্মা ভাগবতের এই শ্লোক আমাদের কি বললেন? বলে জগতে পরম সত্য আত্মতত্ত্ব, পরম সত্য আত্মতত্ত্বকে জানার জন্য অবশ্যই শ্রী গুরুর কাছে যেতে হবে। তাই বললেন তো দিব জ্ঞানার্থনম স্বা গুরুমেবতি গচ্ছতি। গুরুর কাছে কেন যেতে হবে? গ্রন্থ বললেন সেই পরম সত্য আত্মতত্ত্ব যা দিয়ে নিজেকে চেনা যায়, সেই জ্ঞান অর্জন করবার জন্য অবশ্যই শ্রী গুরুদেবের কাছে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুর কাছে কোনো ব্যক্তি না যায় ততক্ষণ পর্যন্ত সে নিজেকে জানতে পারে না। গ্রন্থ বললেন যা নেই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে এই দেহের মধ্যেও তা আছে। বলে কি করে জানা যায়? সদ্গুরুর কৃপা হলে তবেই জানা যায়। দেহ ভাণ্ডের তত্ত্ব কথা, তত্ত্ব জ্ঞান গুরুর কাছ থেকে নিতে হয়। তাই গ্রন্থ বললেন পরম সত্য সেই আত্মজ্ঞান জানার জন্য আমাদের অবশ্যই গুরুর কাছে যেতে হবে। বলে কি শুধু খালি হাতে যাব? গুরুর কাছে যাওয়ার সময় কি আমায় কিছু নিয়ে যেতে হবে? যখনই আমাদের কারো দীক্ষা হয় জিজ্ঞেস করে কি আনতে হবে, সাধারণত সবাই কি বলে যায়? একটা ধুতি লাগবে, একটা বস্ত্র লাগবে, একটা ফল লাগবে, গীতা লাগবে, দক্ষিণা লাগবে, টাকা লাগবে, মালা লাগবে। কিন্তু গ্রন্থ বলছে কিছুই লাগে না। গুরুর কাছে যেতে হলে কি লাগে? এই শ্লোক তাই বললেন সমিত পানিহ শ্রোত্রিয়ম ব্রহ্মা। গুরুর কাছে যেতে হলে হাতে সমিত এবং ব্রহ্মনিষ্ঠাকে নিয়ে যেতে হবে। ধ্যান দিন, গুরুর কাছে যেতে হলে নতুন বস্ত্র এই সেই এসব না। গ্রন্থ সিদ্ধান্ত দিলেন গুরুর কাছে যেতে হলে হাতে নিতে হবে সমিত আর হৃদয়ে নিতে হবে ব্রহ্মনিষ্ঠা। সমিত কি? সেবা ভাব। শ্রী গুরুর কাছে যেতে হলে তোমার হাতে থাকবে সেবা ভাব আর হৃদয়ে থাকবে ব্রহ্মনিষ্ঠা। এই দুটি নিয়ে গুরুর কাছে যাও। তারপরে সেই সৎ গুরু যদি তোমাকে কৃপা করে মন্ত্র প্রদান করে তবে সেই মন্ত্রে তোমার কাজ হবে। আর যতক্ষণ পর্যন্ত গুরুর কাছে যদি যাই কোনো সেবা জানলাম না, কোনো অর্জন জানলাম না, গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে নিলাম, বললে তাতে কোনোই কাজ হয় না। তাই বললেন হাতে সমিত অর্থাৎ হস্তে থাকবে তোমার সেবা ভাব। তাই গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে সমস্ত কিছু সুন্দরভাবে শিখতে হয়। ভগবানের সেবা অর্চন পদ্ধতি আদি সব সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। আর হৃদয়ের ভিতরে ব্রহ্মনিষ্ঠা। ব্রহ্মনিষ্ঠা মানে বোঝেন ব্রহ্ম আর ব্রহ্মা দুটো আলাদা। ব্রয়রফলা হয় ম ব্রহ্ম আর বয়রফলা হয় ময় আকার ব্রহ্মা। ব্রহ্মা মানে ওই যে যার চার মাথা আছে উনি। ব্রহ্মা নিষ্ঠা মানে ওই চার মাতালা ব্রহ্মার উপরে নিষ্ঠা। আর ব্রহ্ম অর্থাৎ যার কোনো আকার নেই, অর্থাৎ পরমেশ্বর গোবিন্দ। গুরুর কাছে যাওয়ার আগে আমাদের গোবিন্দের প্রতি নিষ্ঠাবান হতে হবে।
আর নিষ্ঠা নিয়ে শ্রী গুরুর কাছে গেলে পরে সেই গুরুর মন্ত্রে কাজ হয়। ওমা, আমরা অনেকেই জোর করে দীক্ষা নিই, দীক্ষা নিতে চাই না, জোর করে গুরুর কাছ থেকে গিয়ে দীক্ষা নেওয়ায়। এগুলো আদৌ অপরাধ। যতক্ষণ পর্যন্ত নিজের মনের ভিতরে ব্রহ্মনিষ্ঠা, ব্রহ্ম স্বভাবটি না জাগে, ততক্ষণ পর্যন্ত জোর করে দীক্ষা নিলেও কোনো কাজ হয় না। তাই সদ্গুরুর কৃপা পেতে হলে কি লাগে? গ্রহন্ত বললেন, ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোন ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা। এ জগতে গোবিন্দকে পেতে হলে ভক্তির দরকার। আর এই ভক্তি তখনই হয় যখন কোন সৎ গুরুর কৃপা হয়। আমাদের ভক্তিটা হলো কচু পাতার জলের মতো। কচু পাতায় জল রাখলে যেমন বেশিক্ষণ থাকে না, টল 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 করে, হ্যাঁ, তদ্রূপ আমাদের ভক্তিটাও সেই একরকম। ওই দামোদর মাস আসলে পরে আমাদের ভক্তি বেড়ে যায়। হ্যাঁ, এই বলে দামোদর মাস আসলে কালীবাড়ি কোনা কানি কোনো জায়গায় ফাঁক থাকে না। আর দামোদর মাস গেল, সঙ্গে সঙ্গে ভক্তিও গেল। দামোদর মাসে সন্ধ্যা আরতির সময় দীপদান করায় কতজনকে পাওয়া যায়, আর বাকি মাসগুলো সন্ধ্যা আরতিতে কাউকে খুঁজেও পাওয়া যায় না। ওই কচু পাতার জলের মতো কিছুক্ষণ থাকে আর কিছুক্ষণ থাকে না বলে, এর জন্যে এই এক জন্মে সম্ভব নয়। জন্ম জন্মের স্বীকৃতির ফলে কোনো এক জন্মে সদ্গুরুর কৃপা হলে এমন কৃষ্ণ ভক্তি সম্ভব। জয় নিতাই আদ্যকার, যার নিকুঞ্জ গমন উপলক্ষে এই হরিকথার আয়োজন, নিত্য লীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত প্রাণ গোপাল গোস্বামী, তারই নিকুঞ্জ গমন উৎসব উপলক্ষে আদ্যকার এই হরিকথা, এই ভাগবত কথার আয়োজন মা, তারই সুযোগ্য। মনে রাখবেন, কোনোদিন সদ্গুরু সন্তান করে বীজ মন্ত্র দ্বারা, বীজ দ্বারা নয়। সদ্গুরুর সন্তান হয় বীজ মন্ত্র দ্বারা। তাই এই সদ্গুরুরই দুই সন্তান, যাদের শিষ্য সন্তানরা আপনারা এই বাউফলে ভরে রয়েছেন। প্রথম জন শ্রী আশিস কুমার গোস্বামী, আর দ্বিতীয় জন শ্রী কৃষ্ণ কুমার গোস্বামী। এমন সদ্গুরু না হলে তার সৎ সন্তান হয় না, আর তার সৎ শিষ্য না হলে এমন আপনাদের ভক্তি নিষ্ঠা পাওয়া যায় না। এই গুরু সেবার থেকে জগতে আর শ্রেষ্ঠ কোনো সেবা নেই। গ্রহন্ত কি বললেন, ধ্যান দিন। না গুরুর্ধিকম তবয়ম, না গুরুর্ধিকম তপঃ, তত্ত্ব জ্ঞানম পরমানস্তি, তস্मै শ্রী গুরুবে নমঃ। গ্রন্থ বললেন, ন গুরুর ধিকম তত্ত্ব, গুরুর থেকে এ জগতে বড় তত্ত্ব আর জগতের দ্বিতীয় কিছু নেই। আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি, ভাগবত গীতা, কত গ্রন্থ, উপনিষদ, রামায়ণ, এগুলো সব আলাদা আলাদা পাঠ। আর গুরু হলেন সমস্ত কিছুতে পরিপূর্ণ তত্ত্ব। আর ন গুরুর ধিকম তপ, গুরুর থেকে তপস্যা, গুরুর থেকে বড় তপস্যা জগতে আর কিছু দ্বিতীয়টি নেই। এ জগতে কেউ যদি গুরুকে পায় তাহলে তার সব পাওয়া হয়ে যায়। এ জগতে কৃষ্ণকে কোনোদিন নিজে পাবেন না,
আমার একটা প্রণাম মন্ত্র আছে, গুরুর প্রণাম মন্ত্র। গুরু ব্রহ্মা, বলতে পারেন? বলুন সবাই, গুরু। জোরে বলবেন, সবাই বলেন একসাথে, গুরু। হ্যাঁ, গুরু। তারপরে গুরু মহেশ্বরা, তারপরে গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী। এটা আমরা বলি তো, এটা না সম্পূর্ণ ভুল। ওটা না গুরু ব্রহ্মা না, ওটার উচ্চারণ হবে গুরুর ব্রহ্মা। গুরু বিষ্ণু না, গুরুর বিষ্ণু। অনেক মত আছে যারা মনে করেন গুরু বিষ্ণু, বলে কি গুরুদেবের চরণে তুলসী পাতা দিয়ে দেয়। আর গুরুদেবের চরণে তুলসী পাতা দিয়ে বলে, কেন গুরুদেবের চরণে তুলসী পাতা দেয়া যাবে না কেন? গুরু তো বিষ্ণু, তাই গুরু বিষ্ণু হলে তার চরণে তুলসী দেয়া যাবে। কিন্তু উচ্চারণটা হলো কি গুরুর বিষ্ণু। গুরু বিষ্ণু না, গুরুর বিষ্ণু। গুরু ব্রহ্মা না, গুরুর ব্রহ্মা। গুরুর দেব মহেশ্বরা, অর্থাৎ গুরুদেবের সম্পদ হলেন ব্রহ্মা, গুরুদেবের সম্পদ হলেন বিষ্ণু, গুরুদেবের সম্পদ হলেন শিব। তুমি শিব ভক্ত, তুমি যদি শিবকে পেতে চাও, তোমার যার কাছে ধন আছে সে তো অন্যকে দিতে পারে, যার কাছে ধন নেই সে কি অন্যকে দিতে পারে? জোরে বলেন, পারে কি? তাহলে গুরুদেবের শিব আছে, তাই তোমার যদি শিব লাগে তাহলে গুরুর কাছে যাও। তাই গুরুর দেব মহেশ্বর। তোমার যদি ব্রহ্মা লাগে গুরুর কাছে যাও, গুরুর ব্রহ্মা। তোমার যদি বিষ্ণু লাগে তাহলে গুরুর কাছে যাও, গুরুর বিষ্ণু। গুরু স্বয়ং বিষ্ণু, গুরু বিষ্ণুর অংশ কিন্তু সাক্ষাৎ বিষ্ণু নয়। তাই এ জগতে যদি গুরুকে পাওয়া হয়ে যায় তাহলে সব পাওয়া যায়। তাই গুরু চরণে আমাদের একনিষ্ঠ রতি মতি ভক্তি রাখতে হবে। আমাদের ধ্বংসের অন্যতম কারণ কি? গুরু চরণে নিষ্ঠা ভক্তি বড় কম। ওই দীক্ষা নেওয়ার সময় শুধু গুরুদেবের কাছে যাওয়া, তারপরে আর গুরুর কথা মনেও থাকে না। এমন অনেক শিষ্য আছে গুরুর নাম জিজ্ঞেস করলে থতলাতে থাকে, কি যেন নাম, কি যেন নাম। গুরুদেব যে মন্ত্র দেয় ওই মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করতে হয়। কয়বার? 3 বার ত্রিসন্ধ্যা। গ্রন্থে উল্লেখ আছে টানা 3 দিন। গুরুদেবের কাছে মন্ত্র নেয়ার পরে যদি টানা 3 দিন কেউ ত্রিসন্ধ্যা জপ না করে, তার ওই মন্ত্রে আর কোনো ক্রিয়া থাকে না। তখন তাকে আবার দ্বিতীয়বার গুরুর কাছ থেকে গিয়ে মন্ত্র গ্রহণ করতে হয়। কিন্তু বড় দুঃখ, আমরা গুরু পর্যন্ত যাই কিন্তু গুরুর মাহাত্ম্য বুঝতে পারি না। শাস্ত্রের এই শ্লোক বলল, গুরুর চেয়ে পরম কোনো তত্ত্ব নেই, গুরুর চেয়ে বড় কোনো তপস্যা নেই, তত্ত্ব জ্ঞান থেকেও উঁচু গুরুর থেকে কিছু নেই। সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। গুরুকে যিনি জানতে পারেন তার সব জানা হয়ে যায়। তাই গুরুর ভজনের থেকে আর শ্রেষ্ঠ কোনো ভজন হয় না। আর সদ্গুরুর কাছে সদ্গুরু কোনো সময় বলে না শুধু আমার ভজন করো, আমার ভজন করো। সদ্গুরু শিখায় কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই। ধ্যান দিন, গুরু কৃপা কেমন একটি সাক্ষাৎ উদাহরণ শুনুন, সাক্ষাৎ জলজান্ত উদাহরণ। এই লোকটা এখনো বেঁচে আছে। কবিগান শুনেছেন? কবিগান, অনেক কবিগানে যারা কবিগান গায়, অনেক গায়কের নাম আছে। একজন কবি গায়কের নাম বলতে পারেন? এই বাংলা, এপার বাংলা ওপার বাংলা এনার কবিগান নেই, এনার কবিগান শোনেনি এমন মানুষ খুব কম আছে। বাহ, প্রথম ধাপেই বলে ফেলেছেন। কি নাম? অসীম সরকার। এই লোকটা কিন্তু এখনো আছে। একেবারে মা সত্য ঘটনা, খুব ধ্যান দিয়ে শুনবেন। এই অসীম সরকার, এনার কণ্ঠ কেউ রোধ করতে পারে না। এদেরকে বলা হয় চরণ কবি।
যারা চরণ কবি, যেমন আমাদের বরিশালে আছে সেই মুকুন্দ, ওই বরিশালে নতুল্লাবাদ যেতে পড়ে না চরণ কবি, হ্যাঁ, মুকুন্দ দাস, তার সেই মন্দির আছে। এনারা চরণ কবি, এনারা কোনো কিছুকে ভয় পায় না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুকুন্দ দাস তার সেই কবিগানের মধ্যে দিয়ে ব্রিটিশ সরকারকে তাড়ানোর জন্য কত কিছু বলেছিলেন। তদ্রুপ এখন যিনি কবিগান গান তার মধ্যে একজন হলেন এই অসীম সরকার। তার আহার বিহার কি ওটা আমি দেখতে যাব না, কিন্তু তার আচরণ, সনাতন ধর্মের জন্য ইনি এক লড়াকু সৈনিক। হ্যাঁ, সনাতন ধর্মের উপরে কেউ যদি আঘাত করে তাকে ইনি ছেড়ে কথা বলে না। তিনি রাজনীতি করে, কিন্তু তাতে কি, যে তার ধর্মের উপরে আঘাত করে তার উদ্দেশ্যেই তিনি বলে। তার বিরোধী দলের নেত্রী কি নাম, ওই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখার্জি কি জানি, তো তার উদ্দেশ্যে কোনো এক কেউ কিছু বলেছেন, কোনো এক বক্তা, কেউ তার দলের প্রতিবাদ করেনি, কিন্তু তিনি বিরোধী দলের হয়ে প্রতিবাদ করলেন। এমনই একজন লড়াকু কবি হলেন এই অসীম সরকার। এই অসীম সরকার, যিনি কোনো আসরে গেলে আসরের কোনো কানা ফাঁকা থাকে না। কত কবি গায়ক আছে, ওনার থেকে ওনার গলা কিন্তু অত ভালো না, কিন্তু উনি যে আসরে যায় সেই আসরের কোনো কানা কোনা ফাঁকা থাকে না, সব জায়গায় ভরে যায়। এই অসীম সরকারের গুরুদেব কে জানেন? এই অসীম সরকারের গুরুদেব হলেন ভবা পাগলা। নাম শুনেছেন? ভবা পাগলা একটা ছবি দেখবেন, ভারতবর্ষের অমৃত সন্তান, একটা ছবির ভিতরে ৭৬ জন সাধক সাধিকা আছে। কয়জন? ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মালেন, কিন্তু সাধু হলেন কয়জন? জোরে বলে। ওই ৭৬ জন মাত্র সাধু। প্রত্যেক বছর ওটাকে গণনা করা হয়। এখন ২০২৬ সালে ওখানে সাধুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জন। তো পূর্ব গণনা অনুসারে ৭৬ জন পর্যন্ত সাধু ছিলেন। চিন্তা করেন, এত এত মহাত্মা, এত ভক্ত রয়েছে, কিন্তু সাধু হতে পেরেছে মাত্র ৭৬ জন। ওই ছবিটার মধ্যে খুঁজলে পাবেন একজন মহাপুরুষ, মহামানব, ওনার নাম ভবা পাগলা। এই ভবা পাগলা, আমরা বাঙালি তো সম্মান দিতে জানি না। যিনি ৩০০০ গান লিখেছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, আর যিনি ৮৬,০০০ গান লিখেছেন তাকে কোনো সম্মাননাই দেয়া হলো না। এই ভবা পাগলা একটা দুটো গান লেখেনি, ৮৬,০০০ গান লিখেছে। কল্পনা করতে পারে ৮৬,০০০ গান। যদি কোনো সময় যান, একবার দর্শন করে আসবেন অম্বিকা কালনা। আমরা গিয়েছিলাম অম্বিকা কালনায়, যেখানে ১০৮ শিব মন্দির আছে। ওর কিছুটা দূরেই রয়েছে সেই ভবা পাগলার সমাধি ক্ষেত্র, যেখানে ভবা পাগলা ভজন করতেন। ভবা পাগলার বাড়ি, তার জন্মস্থানটা মূলত বাংলাদেশে ছিলেন, পরবর্তীকালে সেখানেই তিনি বাস করতেন। এখনো রয়েছে, যদি কেউ যান অবশ্যই একবার এখানটায় যাবেন। এই অম্বিকা কালনা, নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ, ১০৮ শিব মন্দির, বড় অপূর্ব সুন্দর। আর তার কিছুটা দূরেই রয়েছে সেই ভবা পাগলার মন্দির। এই ভবা পাগলার বাড়িটি এখনো আছে, ২ তলা বাড়ি। ভবা পাগলা ২ তলার উপরে থাকতেন। ভবা পাগলা যে বাথরুমটায় যেতেন, জানেন, মানুষ কোনোদিন কারো বাথরুম দেখতে যায়? সবাই ২ তলায় উঠে ভবা পাগলার বাথরুমটা দেখতে যায়। কেন জানেন? ভবা পাগলা ওই বাথরুমে বসে ১৫,০০০ গান লিখেছে। বাথরুমে গিয়েও সময় নষ্ট করেনি, সেখানে বসেও সে ১৫,০০০ গান লিখেছে। কিন্তু বড় দুঃখ কি জানেন? অনেকেই এই ভবা পাগলাকে জানে না, চেনে না। এটা বড় দুঃখ। এই ভবা পাগলার মতো পরম মরমী সাধক হয় না। তার গান শুনেনি
এমন লোক খুব কম আছে, তার গান শুনলে সবার জানা কিন্তু তাকে জানে না। হ্যাঁ, তার অনেক অনেক বিখ্যাত গান, যেমন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, 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 বাঁশি বাজে বাঁশি বাজে, 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 বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ওই বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে সবাই করে তালি দিয়ে সবাই গাইবে আবার, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, রাধা রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্টসখী শিরোমণি, অষ্ট
ধেনুগুলি ধেনু গোচরণে ছড়াই ধুলি এখনো সেই ধেনুগুলি গোচরণে ছড়াই ধুলি। তোমার কত সুন্দর পদ লিখেছেন, কত বড় সাধক হলে এই পদ লেখা যায়। আজও বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু যখন গোষ্ঠে যায়, আর ওই ধেনুগুলো যখন যায় খুর দিয়ে তাদের চরণের ধুলাগুলো উড়ায়। বলে কেন ওরা ওই বৃন্দাবনের ধুলোগুলো উড়িয়ে দেয় কেন? কেন জানো? আমাদের মতো মহাপাপীদের জন্য। কারণ সন্ধ্যাবেলা তো ফেরার সময়, সন্ধ্যাবেলা হলে ঘরে ফেরার সময়। বলে যারা এই ব্রজের ধুলা মেখেছে তাদের জীবন ধন্য, আর যারা এই ব্রজের ধুলা মাখেনি ওদের জীবনটা নগণ্য। তাই ব্রজের গাভীগুলো ওই সন্ধ্যাবেলায় ঘরে যাওয়ার সময় ধুলাগুলো উড়িয়ে দেয়। বলে যদি উড়ে গিয়ে একবার ওই মহাপাপীর গায়ে লাগে, ওই ব্রজের ধুলা লাগলে পাপীগুলো উদ্ধার হয়ে যাবে। আর এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়াই ধুলি। এখনো সেই ধেনুগুলি গোচরণে ছড়াই ধুলি। আর সখাসনে কোলাকুলি। আসনে কোলাকুলি। আহা, বলে ওই ভক্তের ধুলা না লাগলে কি মনে প্রেম জাগে? আর মনে যদি প্রেম না জাগে তখন কি কোনোদিন কারোর সাথে কেউ কোলাকুলি দিতে পারে? তাই গাভীগুলো যখন ধুলো উড়িয়ে দিচ্ছে আর যার যার গায়ে ধুলো লেগেছে সেই কোলাকুলি দিতে পারছে। তাই পদ লিখেছেন সখাসনে কোলাকুলি। আসনে কোলাকুলি। আর ভক্ত শনে কোলাকুলি। ভক্ত শনে কোলাকুলি। নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে আর আগে বাঁশি বাজে রে। বাবা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে। বাঁশি বাঁশি বাজে হে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। রাধে রাধে বলো। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর এখনো সেই নীল যমুনায় জলানিতে যায় লয়না। এখনো সেই যমুনা আহা জলানিতে জলালনা।
বলে ভজনের কথা কোনোদিন প্রকাশ করতে নেই, তাই কত সুন্দর লিখলেন। আমরা সবার কাছে গিয়ে গিয়ে বলি যেন একটু বৃন্দাবনে যেতে পারি, বৃন্দাবনে যেতে পারি। না না, বলো না। এত সুন্দর পদে লিখলেন, আশা ছিল মনে মনে প্রকাশ করো না, আপন ভজন কথা কহিও না যথা তথা। তাই তো লিখলেন, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। বাবা পাগলা রায় মাধবী, বাবা পাগলা রায় মাধবী। আরে অধম রায় বাঁধনে, মায়ার সংসারে এখনো সেই ও হরি। বাজে রে, এখনো সেই বৃন্দাবনে হাসি বাজে রে। বড় সাধ ছিল বৃন্দাবনে যাব, কিন্তু এই মায়ার সংসারে পড়ে আমার আর ব্রজে বাস হলো না। এই গানের যিনি রচয়িতা তিনি হলেন এই মরমী সাধক ভবা পাগলা। একখানা দুখানা গান নয় মা, ৮৬,০০০ গান লিখেছে। এই ভবা পাগলার শিষ্য হলো অসীম সরকার। আজ একটা জ্যান্ত উদাহরণ শুনুন, গুরু কৃপা কি। গুরু কৃপা হলে মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে। এই অসীম সরকারের কবিগানের দল বড় পুরানো। অসীম সরকার যেই আসরে গান গাইতে যেত, ভক্ত আসতো না, কারণ অসীম সরকারের গানের গলা ভালো ছিল না। আজ আপনারা যেই অসীম সরকারের গানের গলা শুনেন, আজ থেকে বহু বছর পূর্বে অসীম সরকারের গানের গলা এমন ছিল না। তাই অসীম সরকার যেই আসরে গাইতে যেত তেমন ভক্ত আসতো না। আর যেই কয়জনই বা আসতো, ওই একটুখানি গান শুনে আর থাকতে চাইতো না, উঠে চলে যেত। আমা এই জগতে গায়ক বলুন আর পাঠক বলুন, ভক্ত যদি না থাকে, না গান ভালো লাগে না পাঠ ভালো লাগে। তো দিন দিন এই ব্যাধিটা তার বেড়ে চলেছে। যেখানে গান গাইতে যেতেন, ওই ভক্তরা উঠে চলে যেতেন, আর থাকতে চাইতেন না, একটুখানি শুনেই চলে যেতেন। তো যারা গানের দল আছে, হারমোনিয়াম থাকে, মৃদঙ্গ থাকে, বাঁশি থাকে, ব্যান্ড, কিবোর্ড, যাদের এমন দল আছে, যিনি দলের প্রধান, তার আবার জ্বালা আছে। গান থাকুক আর না থাকুক, মাসিক হিসেবে নিলে তাদের মাসে মাসে টাকা দিতেই হবে। সে তোমার পালা থাকুক আর না থাকুক, টাকার আর মাপ নেই। অসীম সরকারের তো গানের দল, প্রত্যেক মাসে মাসে ওই যারা হারমোনিয়াম ঢোল খোল বাজায় ওদের টাকা দিতে হয়, কিন্তু কেউ আর বায়না করে না, তার গান আর কেউ শুনতে চায় না। যেও দুই একটা পালা পায়, ভক্তরা সব উঠে উঠে চলে যায়, গান ভালো হয় না। অসীম সরকারের মনে বড় ব্যথা, বলে এই ব্যথা আমি কার কাছে বলবো, আমার গান যে কেউ শুনতে চায় না। যার কাছে গিয়েই বলে কেউ কোনো গুরুত্ব দেয় না। অসীম সরকার বললেন, এ জগতে কেউ যদি কোনো দুঃখ যদি কেউ দূর করতে না পারে, স্বয়ং ভগবানও যদি কোনো দুঃখ দূর করতে না পারে, সেই দুঃখ শুধু একজনই দূর করতে পারে, সে হলো শ্রী গুরুদেব।
এ জগতে যেই দুঃখ কেউ দূর করতে পারে না, সেই দুঃখ কেবলমাত্র গুরুদেবই দূর করতে পারে। তাই অসীম সরকার কি করলেন? অসীম সরকার মনে মনে ভাবলেন, আমি শ্রী গুরুদেবের কাছে যাব, আর গুরুদেবের কাছে গিয়ে আমার মনের দুঃখের কথা বলবো। আমার গান যে কেউ শুনতে চায় না। তাই অসীম সরকার গেলেন সেই অম্বিকা পালনায়। গুরুদেব কয়তলায় থাকে মনে আছে? একটু আগে বলেছিলাম কয়তলায়? 2 তলার উপরে গুরুদেব থাকেন। বাবা পাগলা এখনো আছে সেই বিল্ডিংটা। 2 তলার উপরে গুরুদেব ওখানে বসে বসে সারাদিন ভজন করেন, গান লিখেন। অসীম সরকার ওখানে একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিতে বসে লিখতেন। অসীম সরকার নিচে, ওই নিচে বসে গুরুদেবকে ডাকছে, ও গুরুদেব, গুরুদেব একটু সাড়া দিন। কিন্তু গুরুদেব সাড়া দিতেন না। তিনি লিখতেন তো লিখতেন, তিনি তার কর্ম করে চলেছেন। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, শোনো হে ভক্ত, একটা কথা জেনে নাও, এ জগতে গুরুকে যদি পেতে চাও, গুরুর ডাক যদি শুনতে চাও, গুরুদেব গুরুদেব বললে ডাকলে কোনোদিন গুরুদেব সাড়া দেয় না। গুরুদেব গুরুদেব বলে ডাকলে কোনোদিন গুরুদেব সাড়া দেয় না। বলে কি বলে ডাকলে গুরুদেব সাড়া দেয়? বলে গুরুদেব সাড়া দেয় শুধু একটা জিনিসেই, সে হলো মধুর কৃষ্ণ নাম। বলে যদি নাম করতে পারো তাহলে গুরুদেব নামে সাড়া দেয়, অন্য কিছুতে সাড়া দেয় না। ওমা, গুরুদেব ওই 2 তলায় বসে থাকতেন, আর ওই বাড়ির উঠানে বসে বসে অসীম সরকার প্রতিদিন ডাকতেন, গুরুদেব গুরুদেব। সাড়া দিতেন না। একজন বললেন, শোনো, গুরু গুরু বললে গুরু সাড়া দেয় না, গুরু সন্তুষ্ট হয় নামে, তাই বদন ভরে নাম করো। ওই উঠানের এক কোনায় দাঁড়িয়ে বদন ভরে গাইতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই কারো বদন বন্ধ রাখবেন না। আজ গুরুদেবের অনুষ্ঠানে এসেছেন, যদি গুরুকে পেতে চান তাহলে বদন ভরে সবাই কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবা রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গৌর হরি সাড়া দেয় না। একজন শিখিয়ে দিলেন গুরু গুরু বলে গুরুদেব সাড়া দেয় না।
গুরুদেব যে কানে নাম দিয়েছে, আমার দীক্ষা মন্ত্র আগে দেয় না, আগে হরে কৃষ্ণ মহামন্ত্র দেয়, বলে ওই নাম করো, নাম করলে নামবে। গুরুদেব তো 2 তলায় বসে আছে, নামাতে চাও, নামে নামি নামে। ওই 2 তলা থেকে যদি তাকে নামাতে চাও, তাহলে তার নাম হলো নাম, নামে নামি নামে। নাম করলে পরে তিনি নামবেন, নাইলে যে নামবে না। তাই নাম করো ভক্ত, বদন ভরে নাম গাইতে লাগবে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই। কৃষ্ণ হরে হরে বাবা হরে রাম হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে কতদিন কেটে গেল। ভাবা পাগলা কোনো পাগল পাগল টাইপের। তোমার এই জগতে যারা সাধু, এরা কোনোদিন আমাদের মতো হয় না, এরা পাগল পাগল হয়। এদের আচার আচরণ অন্যরকম। এই শান্ত, এই উগ্র মুক্তি ধারণ করল বলে। ওই যখন নাম গাইছে, কে রে ওখানে, কে অমন করে নাম গাইছে? ওই ব্যালকনি দিয়ে তাকিয়ে দেখছে কে ওখানে। অসীম সরকার দিয়ে হাত জোর করেছে, গুরুদেব আমি। কি কি চাই? ও গুরুদেব, আমার একটা কবি গানের দল আছে, জানো গুরুদেব, আমি যখন গান গাইতে যাই, আমার গান কেউ শুনতে চায় না। ও গুরুদেব, আমার কোনো বায়নাও নেই, দিন দিন আমার বায়না কমে যাচ্ছে। গুরুদেব, আমাকে একটু আশীর্বাদ করে দিন, আমার গানের গলাটা যেন ভালো হয়, আমাকে একটু আশীর্বাদ করে দিন। আমার ব্যালকনিতে বসে গালি দিচ্ছে, হাওয়া পাখি, এই শালা, তোর কবি গান আমি কেন তোকে আশীর্বাদ করব? এ জগতে কোনো মহাত্মা যদি কাউকে গালি দেয়, মনে রাখবেন সেটাই তার জন্য পরম আশীর্বাদ। হ্যাঁ, গালি দিচ্ছেন, এই শালা, তোর কবি গান আমি আশীর্বাদ করব কেন? তুই কি আমার দিকে দেখ? তাড়িয়ে দিলেন, এই দূর করে দে তো এটাকে। তাড়িয়ে দিলেন, কোনো কিছু বললেন না। আবার 2য় দিন গেলেন, 3য় দিন গেলেন, 4র্থ দিন, এরকম কতদিন যে গুরুর কাছে গেলেন, কিন্তু গুরুদেব কিছুই বললেন না। যেদিনই যায় তাড়িয়ে দেয়, যেদিনই যায় তাড়িয়ে দেয়। এই তাড়িয়ে দেওয়া কেন? গুরুদেব পরীক্ষা করছেন শিষ্যকে। বলে এ জগতে প্রকৃত শিষ্য হলে কুকুর হতে হবে। যদি কোনোদিন কেউ সৎ গুরুর প্রকৃত শিষ্য হতে চাও, তাহলে কুকুর হও। গুরু বারবার তাড়াবে, আর তোমাকে বারবার গুরুর কাছে যেতে হবে। যতবার তাড়াবে ততবার যেতে হবে, যতবার তাড়াবে ততবার যেতে হবে। আর যদি এমন ভাবে যেতে পারো, তবে বারবার তাড়িয়ে দিলেন। কতদিন এমনি ভাবে কাটালেন। আবার প্রতিদিন গিয়ে দাঁড়াতো কোথায়? এখানটা একটা বিশাল তত্ত্ব আছে। দাঁড়াতো কোথায়? অসীম সরকার গিয়ে দাঁড়াতো কোথায়? গুরুদেবের কাছে যেত, 2 তলায় যেত, দাঁড়াতেন কোথায়? নিচে, ওই উঠানে দাঁড়াতেন। একটা কথা বলুন, গুরুর কাছে না গেলে কি কোনোদিন কিছু পাওয়া যায়? এই জগতে সেই তো পায় যে গুরুর কাছে যায়। ওই দাঁড়িয়ে থাকতেন নিচে, তাই কিছু পাচ্ছিলেন না। আজ অসীম সরকার মনে মনে ভাবলেন, আজ আর নিচে দাঁড়াবো না, আজ একেবারে উপরে চলে যাব। আজ একেবারে উপরে চলে। এতদিন পর্যন্ত কেন গেলেন না? কারণ এতদিন পর্যন্ত গুরুর কাছে গেলেন না। কারণ ওই চরণের কাছে না গেলে তো কিছু পাওয়া যায় না, যেতে হবে। এখন মোবাইল আছে, 2 মিনিট গুরুর সাথে মোবাইলে কথা বলে নাও।
লাভ নেই। গুরুদেবের চরণের কাছে না গেলে কিছু পাওয়া যায় না। তার চরণ সেবা না করলে সংসারে কিছু পাওয়া যায় না। আজ অসীম সরকার সিদ্ধান্ত নিলেন, আজ একেবারে উতরে চলে যাব। ওমা, অসীম সরকার মনে সাহস করে উঠছেন আর বদনে কৃষ্ণ নাম গাইছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে নাম গাইছেন আর উপরে উঠছেন। কৃষ্ণ হরে বাবা হরে রাম হরে রাম রাম হরে। এখানেও একটা শিক্ষা, বলে নাম না করলে কোনোদিন উপরের দিকে যাওয়া যায় না। নাম গাইছেন আর উপরে উঠছেন। ওমা, 2 তলা বিল্ডিং, এবার 2 তলায় উঠতে গেলে দেখবেন উপরে থেকে নামছে, গুরুদেব উপর থেকে নামছে আর শিষ্য নিচ থেকে উঠছে। ওই মধ্যখানে একটা জায়গা থাকে না, সমান একটা জায়গা থাকে না, নামতে গেলে একটু বেশি জায়গা থাকে এক জায়গায় গিয়ে। বুঝতে পারছেন আমি যে বললাম? 2 তলা এবং 1 তলার মধ্যখানে একটা সিঁড়িতে মধ্যখানে একটা বড় জায়গা থাকে। কি হলেন জানেন? গুরুদেব 2 তলা থেকে নামছে আর শিষ্য নিচ তলা থেকে উঠছে। দেখা হয়েছে কোন জায়গায় জানেন? ওই সমান জায়গাটা। সমান জায়গাটায় শিক্ষা। গুরু যদি উপর থেকে না নামে আর শিষ্য যদি নিচ থেকে না ওঠে, তাহলে গুরু শিষ্যের কোনোদিনই মিলন হয় না। গুরুকে নামতে হবে। গুরুর মনে যদি অভিমান অহংকার থাকে, আমি এত বড় গোসাই, আমি কেন নিচে নামবো, সবাই আমার কাছে আসবে। আর শিষ্যের মনে যদি অভিমান থাকে, আমি কেন যাব, আমার কাছে গুরু আসবে, তাহলে কোনোদিনই গুরু শিষ্যের মিলন হয় না। তাই গুরু নিচ থেকে উঠলেন, গুরু উপর থেকে নামলেন, শিষ্য নিচ থেকে উঠলেন। দুজনার দেখা হলো কোন জায়গায়? ওই যে সমান জায়গাটায়। এর জন্য বললেন এক মন না হলে কোনোদিন গুরু শিষ্যের মিলন হয় না। ওখানে গুরু আর শিষ্য দাঁড়ালেন, ভবা পাগলা একটা পরীক্ষা নিলেন, দেখি অসীম সরকার আমায় কেমন ভালোবাসে। বৃদ্ধ তো, যখনই গুরুদেবের সাথে ওই 1 তলায় গিয়ে দেখা হয়ে গিয়েছে, ভবা পাগলা কাশতে শুরু করলেন। আর কাশতে কাশতে মুখের মধ্যে কপ আসলো, 1 দলা কপ, থুথু লালা আসলো। অসীম সরকার জড়িয়ে ধরলেন, গুরুদেব কষ্ট হচ্ছে। ভবা পাগলা বলছেন না, কিন্তু আমার মুখে কপ এসে গেছে। অসীম, একটা কাজ কর বাবা, এই আশ্রমে থেকে একটা পাত্র নিয়ে আয়, আমি কপ ফেলাবো। বলছি কাশতে কাশতে মুখে কপ এসেছে, বলছে একটা পাত্র নিয়ে আয়, আমি এই কপটা ফেলাবো। শোন ও বাবা, যেই পাত্রের মধ্যে কপ ফেলায়, একটা আশ্রমে যা কিছু থাকে, হাড়ি পাতিল কড়াই, সব গোবিন্দ সেবায় লাগে না? লাগে না? জোরে বলবেন। সব লাগে না? গৃহে যা থাকে সেগুলো লাগে না, কিন্তু আশ্রমে যা থাকে, মন্দিরে যা থাকে, এগুলো সব গোবিন্দ সেবার অধিকারী। এবার কোন পাত্রের মধ্যে যদি থুথু ফেলায়, কপ ফেলায়, তার ভগবানের সেবায় লাগে। গুরুদেব বললেন, এই অসীম, একটা পাত্র নিয়ে আয়, আমি কপ ফেলাবো, কিন্তু একটা নিকৃষ্ট পাত্র আনবি। কপ ফেলাবো তো, যেন ওই পাত্রটার মধ্যে কপ ফেলালে তো আর দ্বিতীয়বার ও পাত্র গোবিন্দের সেবায় লাগবে না। খুব মন দিয়ে শুনবেন মা। গুরুদেব বললেন, এই আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয় অসীম সরকার, আমি কপ ফেলাবো, আমার মুখে কপ উঠেছে। অসীম সরকার এক দৌড় দিয়ে রান্নাঘরে চলে গেছে। বললে রান্নাঘরে তো পাত্র পাওয়া যাবে। রাধুনির কাছে গিয়ে বলছে, ও রাধুনি,
এই আশ্রমের নিকৃষ্ট পাত্র কি? গুরুদেব কপ থালামে রাঁধুনি দেখিয়ে দিলেন, ওই যে ওখানে ভোগের বাটি আছে, ওই বাটিগুলো ফুটো হয়ে গেছে, এখন আর কোনো কাজে লাগে না, বাটিগুলো নিলে নিতে পারো। ধ্যান দিন, এক সময় ওই বাটিগুলো প্রতিদিন গোবিন্দের ভোগে লাগতো, এখন আর লাগে না। কেন লাগে না? জোরে বলুন। ছিদ্র হয়ে গেছে, তাই আর লাগছে না। রাঁধুনি দেখিয়ে দিলেন, ওই যে বাটি ছিদ্র হয়ে গেছে, ওখান থেকে একটা লাগলে নিতে পারো। অসীম সরকার একটা বাটি হাতে নিয়ে বাটির দিকে তাকালেন, আর যখন বাটির দিকে তাকালেন নয়নে জল ছলছল করছে। আহারে, একদিন এই বাটিগুলো গোবিন্দের ভোগে লাগতো, আজ ছিদ্র হয়ে গেছে বলে গোবিন্দের ভোগে লাগে না। হে কৃষ্ণ ভক্তগণ, এখানে একটা শিক্ষা আছে। এখানে শিক্ষা কি জানেন? ওই বাটিটা যতদিন সচল ছিল ততদিন গোবিন্দ সেবায় লাগছে, যেদিন অচল হয়ে গেছে সেদিন আর লাগছে না। তদ্রূপ এই মানব জীবনটা যতদিন শক্তি আছে ততদিন এই জগতের ভালোবাসা পাবেন, যেদিন আর রব থাকবে না, শক্তি থাকবে না, এই মানুষগুলো আপনার সেদিন আর ভালোবাসবে না। দুটো বাটির মতো এক কোনায় ফেলে রেখে দেবে। যতদিন এই মানুষগুলোর জন্য খাটতে পারবেন, যতদিন এই মানুষগুলোর জন্য কাজ করতে পারবেন, ততদিন পর্যন্ত তারা আপনায় ভালোবাসবে। যেদিন আর এদের জন্য কিছু করতে পারবেন না, দুটো বাটির মতো এক কোনায় পড়ে থাকবে। অসীম সরকার বাটিটা হাতে নিয়ে কাঁদছে। আহারে, এই বাটিটাও তো এক সময় গোবিন্দের সেবায় লেগেছে, কিন্তু আমি তো লাগতে পারলাম না। তার মানে এই বাটিটাকে নিকৃষ্ট বলা যায় না। বাটিটাকে রেখে দিয়ে সামনের দিকে খুঁজছে, দেখি তো আর কিছু নিকৃষ্ট পাই কিনা। দেখলেন একটা ময়লা ফেলার বালতি, ময়লা ফেলার বালতি। অসীম সরকার বলছে, এটা নিকৃষ্ট, এটার মধ্যে সবাই ময়লা ফেলে, এটা নিকৃষ্ট, এই বালতিটা নিয়ে যায়। যখন অসীম সরকার বালতিটা হাতে নিল, আবার মনে মনে ভাবছে, না না, এই বালতি কি করে নিকৃষ্ট হয়? এই বালতি তো আশ্রমবাসী। ওমা, এই মন্দিরে যারা বাস করছে, এই ফ্যান লাইট, এই যারা যারা আছে এই মন্দিরে, যা যা আছে, এরা সবাই ধন্য। কেন জানেন? কারণ এরা 24 ঘন্টা মন্দিরে গোবিন্দের সেবা দিচ্ছে। কিন্তু আমরা 24 ঘন্টা ভগবানের কাছে থাকতে পারছি? জোরে বলেন, পারছি কি? ওখানে ওই মন্দিরে একটা ড্রাম রয়েছে ময়লা ফেলার জন্য, ওই ড্রামটা এই সারা বছর মন্দিরে বাস করে, কিন্তু আমি বাস করতে পারি না। আমি বাস করি কারাগারে। কোথায় বাস করি? কারাগার। কোনটা? সংসার। আমার তো মন্দিরে বাস করা হলো না, আমার থেকে ওই ময়লা ফেলার ড্রামটা শতগুণ ভাগ্যবান, কারণ ও মন্দিরবাসী, ও ধামবাসী, ও ব্রজবাসী, ও এখানে ভগবানের ধামে বাস করছে। আমার সেই ভাগ্য হয়নি। বালতিটাকে নিয়ে বালতিটাকেও রেখে দিলেন। না না, ও বালতি, তুই নিকৃষ্ট না, তুইও যে এই আশ্রমের বাসিন্দা, তুইও যে এই আশ্রমের সদস্য। পিছনে দুটি হাত দিয়ে নয়নে জল নিয়ে, ওমা প্রথমেই বলেছিলাম গুরুর কাছে যেতে হলে কি লাগবে? মনে আছে সেই শ্লোকটিতে বলেছিলাম, সেবামনা হাত। হ্যাঁ, গুরুর কাছে যেতে হলে সেবামনা, সেবা ভাবাপন্ন হাত, আর অন্তরে লাগবে ব্রহ্ম নিষ্ঠা। এতদিন অসীম সরকারের যা ছিল না। অসীম সরকার পিছনে দুটো হাত দিয়ে গুরুদেবের কাছে যাচ্ছেন। গুরুদেব সেই 2 তলায় বসে আছেন, আর কত ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সবাই দেখছেন খালি হাতে এসেছে, কোনো কিছু নিয়ে আসেনি। লোক যারা যারা দেখছে সবাই কানাকানি করছে, কি বোকা রে, এই অসীম সরকার কি বোকা রে, দেখো কেমন খালি হাতে এসেছে। গুরুদেব বলেছে নিকৃষ্ট পাত্র আনতে, একটা পাত্রও পেল না। এই আশ্রমের মধ্যে কি একটা নিকৃষ্ট পাত্রও নেই? এমন খালি হাতে এসে গেছে।
দুটি নয়নে জল নিয়ে অসীম সরকার আমার গুরুদেবের চরণের কাছে বসেছে। গুরুদেব জিজ্ঞেস করছে, কিরে অসীম, নিকৃষ্ট পাত্র পেয়েছিস? নয়নে জল কেন তোর? অসীম সরকার, গুরুদেব বলেছেন নিকৃষ্ট পাত্র পেয়েছিস। অসীম সরকার হাঁ করে দিয়েছে, মুখটা এমন হাঁ করে দিয়েছে। গুরুদেব বলল, হাঁ করলি যে? আমি কপ ফেলাবো, তোকে একটা পাত্র এনতে বলেছি, হাঁ করতে বলিনি। অসীম সরকার দুটো হাত জোর করে বললেন, গুরুদেব, আমি এই আশ্রম ঘুরে দেখলাম, এই আশ্রমে যদি নিকৃষ্ট পাত্র বলতে কিছু থাকে সেটা হলো আমার মুখ। যেই মুখে আমি গোবিন্দের নাম করি কিন্তু ভক্তরা শুনতে চায় না, উঠে চলে যায়, তাহলে এই মুখের থেকে নিকৃষ্ট জগতে আর কিছু নেই। গুরুদেব, আপনি আমায় বলেছেন নিকৃষ্ট পাত্র আনতে, অধম পাত্র আনতে। গুরুদেব, আমি দেখেছি, এই সারা আশ্রম ঘুরে দেখেছি, সবাই বলে ওই ফুটো বাটিটা অধম গোবিন্দের সেবায় লাগে না, ওই ময়লার বালতিটায় অধম গোবিন্দের সেবায় লাগে না। আর অসীম সরকার বলে, গুরুদেব, এ জগতে যেই বদনে নাম হয় কিন্তু কেউ নাম শুনতে চায় না। তাই আমি ভেবে দেখলাম, হবে আমার মতো আর অধম নাই রে। হবে আমার মতো আর অধম নাই রে। আমি গুরু সেবায় লাগলাম না রে, আমার মতো আর অধম নাই রে। রাধে রাধে। আমি কৃষ্ণ সেবায় লাগলাম না রে, আমার মতো অধম নাই রে। আমি ভক্ত সেবায় লাগলাম না রে, আমার মতো অধম নাই গুরুদেব, আমি না লেগেছি কৃষ্ণ সেবায়, না লেগেছি গুরু সেবায়, না লেগেছি ভক্ত সেবায়, আমি যে বড় অধম। গুরুদেব, আপনি আমাকে অধম পাত্র আনতে বলেছেন, নিকৃষ্ট পাত্র আনতে বলেছেন। গুরুদেব, এই আশ্রমে যদি অধম বলতে কিছু থাকে, নিকৃষ্ট বলতে কিছু থাকে, সেগুলো আমি। হাঁ করে দিয়েছি অসীম সরকার। গুরুদেব, থুথু ফেলুন, আপনার ওই থুথু ফেলার মতো নিকৃষ্ট পাত্র আমার মুখ। গুরুদেব মনে মনে ভাবলেন, আরেকটু পরীক্ষা করে দেখি। অসীম সরকার হাঁ করে দিলেন, আর ভাবা পাগলা অসীম সরকারের মুখের মধ্যে সেই থুথু আর কপ ফেললেন। আর অসীম সরকার কি করলেন? গুরুদেবের সেই থুথু আর কপকে মহাপ্রসাদ বলে এক ঢোকে গিলে খেয়ে নিলেন। আর যখন সেই মুখের মধ্যে থুথু কপ ফেললেন, এক ঢোকে সেই থুথু কপ খেয়ে নিলেন, বলে, এই তো আমার গুরুর প্রসাদ, আমার
আমার মতো অধমের এর থেকে আর কি প্রসাদ আছে? গুরুদেবের সেই থুথু কপ মুখের মধ্যে যেই ফেললেন, আর অসীম সরকার সেই থুথু কপ এক মুহূর্ত চিন্তা না করে গিলে খেয়ে নিলেন। গুরুদেব দুটো হাত বাড়িয়ে দিলেন। শিষ্যের এহেন নিষ্ঠা ভক্তি দেখে ভাবা পাকলা দুটো হাত বাড়িয়ে দিলেন, বলে আয় রে আমার বুকে আয় রে, আমি এমন ভক্ত কোথায় পাবো? আয় রে আমার বুকে আয় রে, ভক্তে পরশ করি। বেলা চাহের চলে মানব জীবন ধন্য করি। আমার মানব তরি ডুবু ডুবু পরশ করি। গৌরাঙ্গ জড়িয়ে ধরলে আয় অসীম সরকার। পরীক্ষা করলেন গুরুদেব, গুরু নিষ্ঠা কেমন হতে হয়। তাই প্রথম যে শ্লোকটি পাঠ করলাম, তদেব জ্ঞানার্থয়ং স্বাগুরু মেবতি গচ্ছতি। তোমরা গুরুর কাছে কেউ খালি হাতে যেও না। গুরুর কাছে যাওয়ার সময় হাত দুটোকে সেবা পরায়ণ করো, আর মনকে ব্রহ্মনিষ্ঠ করো। আজ অসীম সরকার যখন সেই ব্রহ্মনিষ্ঠ মন আর সেবা পরায়ণা হয়ে নিজের মুখটা পেতে দিলেন, আমার মুখে থুতু পেল, আর সেবা পরায়ণা হয়ে গুরুর থুতুকে অবজ্ঞা করলেন না, ঘৃণা করলেন না, এক লোকে গিলে খেয়ে ফেললেন। ভাবা পাগলা গলায় হাত বুলিয়ে বললেন, যা তোর এই গলা আর কোনোদিন পুরাণ হবে না। এই গলায় তুই যেইখানে গান গাবি, হাজার হাজার ভক্তে আসর ভরে যাবে। তোর আসরে কোনো দিন আর ভাটা। এই হলো মা গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক। তাই সদা সর্বদা
আমাদের মন শ্রীগুরুর চরণে সমর্পণ করতে হবে অহর্নিশি এবং শ্রীগুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে না গেলে যে ও ধন পাওয়া যায় না। সেই দিন থেকে জানেন অসীম সরকারের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল। আর আজও সেই অসীম সরকারের গানে সারা বাংলা কাঁপে। গুরুদেব শিষ্যের এমন একনিষ্ঠ ভক্তি দেখে জিজ্ঞেস করলেন, বল তোর কি চাই? বল, আজ যা চাইবি তাই পাবি। শিষ্য বললেন, গুরুদেব আমি বড় মূর্খ, নিজের স্বার্থের জন্য তোমার কাছে এসেছিলাম। আজ বুঝতে পেরেছি কোনদিন স্বার্থের জন্য গুরুর কাছে যেতে নেই। গুরুর কাছে যেতে হয় পরমার্থের জন্য, স্বার্থের জন্য নয়। গুরুর কাছে পরমার্থের জন্য যা। বল কি চাস? অসীম সরকার গেয়ে উঠলেন, গুরুদেব কি চাই জানেন? দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে অরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে অরণ যেন পাই। ওরে আইছি হবে যাইতে হবে, পাছের ভাবনা ভাবতে ভাবতে সময় কালে তোমার চিনলাম না। রাধে ওরে আইছি হবে যাইতে হবে, সংসার সংসার করতে করতে সময় কালে গুরু ভজলাম না। হ্যাঁ গুরুদেব, দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণে যেন পাই। দয়াল আমার বেলা গেল দোনা দিনে ফুরাইয়া গেল, তবু গুরুর চরণে বদলাম না। রাধে রাধে কৃষ্ণ ভক্তগণ, দিন দিন আমাদের বেলা ফুরিয়ে যাচ্ছে।
আজ এই ভাগবত পাঠ থেকে রাত্রে গিয়ে ঘুমাবেন, কাল সকালে যদি আপনার ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুমটা না ভাঙে আপনার জীবনের পরকাল। যেই জীবনে একটা রাত্রির কোনো গ্যারান্টি নাই, সেই জীবন সংসার সংসার করতে করতে আর গুরু গোবিন্দের ভজন করা হলো না। আজ এই বাউফলের যতগুলো মানুষ আমার প্রিয় ছিল, সবসময় আমার খোঁজ রাখতেন, পাশে থাকতেন, তাদের মধ্যে একজন আপনাদেরই শোভাকাঙ্ক্ষী, কারো ভাই, কারো বন্ধু, পলাশ দাস। দেখুন আজ কেমন ভাবে আমাদের সকলকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন। শিক্ষা, এ জগতে মৃত্যু যেদিন আসবে সেদিন সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু কোনো বয়স মানে না, কোনো বাধা মানে না, কোনো নিয়ম মানে না। তাই হে কৃষ্ণ ভক্তগণ, সময় থাকতে ভক্তের সঙ্গ করুন, সময় থাকতে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা গ্রহণ করুন, সময় থাকতে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরুন। যেদিনই দেহ থেকে প্রাণ বাকি চলে যাবে সেদিন আর এই মধুর সঙ্গ পাবেন না। তাই মহাজনে লিখলেন, আমার বেলা এলো সন্ধ্যা, দিনে ফুরাইয়া গেল, তবু গুরুর চরণে ভজলাম না। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণে যায়। গুরু যে কি পরম ধন, তাই সময় থাকতে থাকতে যাদের গুরু আছে সেই গুরুর চরণ সেবা করে নিন। যেদিন শ্রী গুরুদেব হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন গুরু কেমন পরম ধন ছিলেন। তাই মহাজন ভক্তের কাছে প্রার্থনা করছে, যখন মায়ের গর্ভে ছিলাম তখন তোমায় দেখতে পেতাম, এখন কেন তোমায় দেখি না। গুরুদেব একবার দেখা দাও প্রভু। আর যখন মায়ের গর্ভে ছিলাম তখন তোমার দেখা পেতাম, এখন কেন তোমায় দেখি না। দেখা
এই ভব সংসার থেকে চিরদিনের মতো বিদায় নেব, সেই দিন যেন তোমার ওই চরণ দুটো পাই, তোমার ওই চরণ ধরে আমি যেন সংসার সমুদ্র থেকে পার হতে পারি। তাই ভক্ত বৃন্দ সবাই মিলে চরণ ধুলি দেওয়া আমারে, আমার গুরু হবে মা না। তাই ভক্ত বৃন্দ সবাই চরণ ধুলা দেওয়া আমারে, আমার গুরু হবে মাঝে না। দয়াল গুরু দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন ভক্ত একবার আমার বুকের মাঝে আয়, গুরু বিনা অন্তর জ্বলে আয় না ভক্ত, জগতে যার গুরুদেব আর লীলায় নেই তার বড় যন্ত্রণা গো। একবার ভক্তের পরশ করি, যদি এই যন্ত্রণা কিছুটা হলেও দূর হয়। এই মহাজন গাইলে যে আইরে ভক্ত একবার আমার বুকের মাঝে আয়, গুরু বিনা অন্তর জ্বলে Oh
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare হে Hare. কৃষ্ণ ভক্তগণ, গুরু বড় অমূল্য ধন, আমি হারিয়ে ফেলেছি সেই ধন। কতবার এলেন আর অযাচিত হয়ে ডাকলেন আয় আয়, কিন্তু এই মায়ার সংসারের মধ্যে আবদ্ধ হয়ে শ্রী গুরুর চরণ সেবার জন্য ছুটে যেতে পারিনি। আজ সবই আছে, কিন্তু গুরু সেবা আর করা হলো না। তাই এ জগতে যাদের এখনো শ্রী গুরুদেব রয়েছে, সময় থাকতে যতটা পারেন গুরু সেবা করে নিন। এই সংসার, এই অর্থ, এই বৈভব, এই পুত্র পরিজন আরো অনেক পাবেন, কিন্তু গুরুদেব চলে গেলে আর পাবেন না। তাই থাকতে থাকতে এই শ্রী রত্নের সেবা করুন, এ যে পরম রত্ন। আর এ জগতে গুরুর কেন কষ্ট হয়? যদি গুরু শিষ্য গুরুর বাক্য পালন না করে, গুরুদেবের যন্ত্রণা হয়, ব্যাধি হয়, কষ্ট হয়। তাই নিষ্ঠার সাথে গুরুদেব যা বাক্য দিয়েছে সেই বাক্য পালন করুন। ত্রিসন্ধ্যা গুরু মন্ত্র জপ করুন। আপনি যদি ত্রিসন্ধ্যা না করেন, গুরুর বড় কষ্ট হবে, কারণ ওদের গুরু বাক্য। বদন ভরে অনাবরত শ্রী গুরুর নামে হরিনাম কীর্তনে মেতে থাকুন। গুরুদেব মালাটা দিল, কিন্তু ওই মালা জপ করছেন না। জানেন, এই জগতে সদ্গুরুর কোনোদিন খাবার লাগে না। সদ্গুরু ভাত তরকারি ডাল এসব খায় না, এনারা বেশি খাবার খায় না। এনারা কি খায়? শিষ্য যে নাম করে, ওই নামেই গুরুর উদার পূর্ণ হয়ে যায়। আপনি যদি ওই নাম না করেন, গুরুদেবের বড় কষ্ট হয়। তাই বরণ ভরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। Hare Krishna, Hare Krishna, গৌরাঙ্গ Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. দয়াল গুরু, দয়াল গুরু, চরণ কালে চরণ যেন ধরে আইছি হবে, যাইতে হবে। সংসার সংসার করতে করতে গুরু ভজন আর হলো না। আর হবে
মতো বান্ধব আর নাই রে আরে গুরুর মতো বান্ধব আর নাই রে জয় গুরু 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 বলো রে তোমরা জয় গুরু বলে গুরু বলো রে বলে গুরুর মতো বান্ধব আর নাই রে আরে গুরুর মতো বান্ধব আর নাই রে তোমরা জয় গুরু বলে তারে ডাকো রে জয় গুরু বলে তারে ডাকো রে ওরে অনায়াসে হয়ে যাবে ভব নদী পারি তোমরা অনায়াসে হয়ে যাবে ভব নদী পারি হে গুরু আমার জগতের পারের কান্ডারি তোমরা জয় গুরু বলে তারে ডাকো রে তোমরা জয় গুরু বলে তারে ডাকো রে আরে খোলে পড়ো তাল দিয়া বলো গুরুর জয় আহা, খোলে পড়ো তাল দিয়া বলো গুরুর জয় আমার জয় ধ্বনি উলু ধ্বনি জয় ধ্বনি উলু ধ্বনি আহা, জয় ধ্বনি উলু ধ্বনি বলো গুরুর জয় তোমরা জয় গুরু বলে তারে ডাকো রে তোমরা জয় গুরু বলে তারে ডাকো রে ওরে গুরুর মতো বান্ধব আর নাই রে আমার গুরুর মতো বান্ধব আর নাই রে জয় গুরু বলে তারে ডাকো রে তোমরা জয় গুরু বলে তারে ডাকো রে এবার গুরু শিষ্য দুই জনার মিলন হইল আহা, গুরু শিষ্য দুই জনার মিলন হইল এই বদন ভরিয়া সভা বদন ভরিয়া সভা হরি বদনে জয় গুরু বলে তোমরা জয় গুরু বলে তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা
যদি থাকে লেখা আবার কালকে হবে দেখা। কিন্তু এমন ফাঁকা ফাঁকা ভালো লাগে। বৃন্দাবন সঙ্গে যেন দুই একজন, যদি যাও বৃন্দাবন সঙ্গে যেন দুই একজন, আহা, যদি যাও বৃন্দাবন সঙ্গে যেন দুই একজন, যদি যাও বৃন্দাবন সঙ্গে যেন দুই একজন, ওই একা একা যেও না, একা একা যেও না, ওই না মধুর বৃন্দাবনে একা একা যেও না, ওই না মধুর বৃন্দাবনে একা একা যেও না, বলি এখনো ফল হবে না, ফল হবে না, ওই একা একা গেলে পরে কোনো ফল হবে না। একা একা গেলে পরে কোনো ফল হবে না। আমার কোথায় এসেছেন আজকে? সবাই কোথায় এসেছেন জোরে বলে? এই বৃন্দাবনে একা একা আসলে হয়, কোনো ফল হয় না। তাই সঙ্গে করে দু একজন নিয়ে আসতে হবে। তাই কালকে সবাই একজন দুজন করে টানতে টানতে বাড়িতে নিয়ে আসবেন। চলো, এই হলো পবিত্র মধুসূদন মাস। দামোদর মাস করে চিল্লিয়ে মরি তো, কিন্তু মাসের মধ্যে সৃষ্ট হলো মধুসূদন। এই বৈশাখের নাম হলো মধুসূদন। সমস্ত পাপ ক্ষয় মুক্তি মেলে এই মধুসূদন মাসে। কিন্তু দুঃখ, এ মাসের মাহাত্ম্য জানে না। কালকে বলবো এই মধুসূদন মাসের মাহাত্ম্য। এই মাসে একদিন ভাগবত পাঠ শুনলে 365 দিন ভাগবত পাঠ শুনলে যেই পুণ্য হয়, মধুসূদন মাসে একদিন ভাগবত পাঠ শুনলে সেই পুণ্য লাভ করা যায়। এই হলো সেই মধুসূদন মাস। আমার কোন শুদ্ধ মহাত্মারা সেই মাসে দেহ রাখে না। যারা শুদ্ধ মহাত্মা তারা মধুসূদন মাসে দেহ রাখেন। এই যে আপনাদের সম্মুখে শ্রী চিত্রপট রয়েছে, ছিল প্রাণ গোপাল গোস্বামী দেহ রাখলেন কোন মাসে? এই মধুসূদন মাসের 13 তারিখে। আমার শ্রী গুরুদেব শ্রী অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ, তিনিও একজন পরম মহাত্মা, তিনিও দেহ রেখেছেন এই মধুসূদন মাসে। কারণ এই মাসে দেহ রাখলে তারা ভগবানের নিত্য নিকুঞ্জ লীলায় গমন করে। তাই একটা অনুরোধ রইল, যারা এই কমিটির সদস্য আছেন কিছু ভাষা জ্ঞান শিখুন। বলে গুরুদেবের মৃত্যুবার্ষিকী, গুরুদেবের তিরোধান মোটেই বলবেন না, ওর উচ্চারণ হবে গুরুদেবের নিকুঞ্জ লীলায় গমন। কি বলতে হবে? গুরুদেবের নিকুঞ্জ লীলায় গমন। অর্থাৎ তিনি এই লীলা ত্যাগ করে গোবিন্দের লীলায় প্রবেশ করেছেন। আর এই লীলায় সবাই প্রবেশ করতে পারে না। মধুসূদন মাসেই যারা দেহ ত্যাগ করেন তারাই এই লীলায় প্রবেশ করতে। এই সেই মধুসূদন মাস। তাই কালকে একা একা আসবেন, জোরে বলে। তাই লাগছে সব ফাঁকা ফাঁকা, এসো না কেউ একা একা। সব ফাঁকা ফাঁকা এসো না কেউ একা একা, আহা, লাগছে সব ফাঁকা ফাঁকা, এসো না কেউ একা একা। ফাঁকা ফাঁকা এসো না কেউ একা একা। এত বড় মন্দির সব ফাঁকা লাগছে। দীর্ঘ 1 বছর পরে আবার এসেছি। দামোদর মাসে যখন পাঠ করতাম মন্দির কানায় কানায় ভরে যেত। তাই কালকে যেন কানায় কানায় ভরে যায়। বলি কানায় কানায় ভরে যায়, কানায় কানায় ভরে যায়, কানায় কানায় ভরে যায়। কানায় কানায় ভরে যায়। কালকে সবাই একজন দুজন করে ভক্তকে নিয়ে আসবেন যেন কানায় কানায় ভরে যায়। কিন্তু মহাজন কি বললেন জানেন? বলে কানায় কানায় ভরে যায়, কানায় কানায় ভরে যায়, কিন্তু কানায় কানায় না ভরে, কানায় কানায় ভরে যায়। কানায় কানায় না ভরে, কানায় কানায় ভরে যায়, কানায় কানায় না ভরে, কানায় কানায় ভরে যায়। কানায় কানায় না ভরে, কানায় কানায় ভরে যায়। বোঝেন, অর্থ বোঝেন? যেন কানায় কানায় মানে কানাগুলো এসে যেন না ভরে, যেন কানায় কানায় ভক্তরা ভরে যায়। কানা মানে বোঝেন? কানে কম শুনলে কানা না, ভাগবত শোনে কিন্তু তাও পালন করে না, ওগুলোকে বলে কানা। বলে ওই কানাগুলো যেন না আসে, যেন ভক্তদের আগমনে কানায় কানায় মন্দির ভরে যায়। এবার নিতাই গৌর হরি বল।